আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করতেছি আপনারাও ভালো আছেন। আজকে আমি সিলভার কাপ মাছ, এই মাছ দিয়ে আমি কেটে ধুয়ে নিয়েছি আর ফ্রিজে রাখছি। এখন এই মাছ দিয়ে পটল, বেগুন, আলু এগুলো রান্না করব। আমি মাছটা কষায় রান্না করব। ভাইজে রান্না করি মাঝে মাঝে, আজ আবার না কষা রান্নার মন লাগতেছে, এর লেগে কষা রান্না। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি কড়াইতে তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফেলে দিছি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সজের গুঁড়ো, লবণ দিয়ে দেব। এখন একটু পানি দিই। দেখেন বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দেব। মাছ আমি কষাই রান্না করব। টাটকা মাছ তো, এই জন্য মনে করলাম যে কষা রান্না করি। মাঝে মাঝে ভাইজাও রান্না করি। এরকম করে আপনারা কষা রান্না করে খাওয়া থাকেন, অনেক মজা লাগে। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি ডেকে দেব। দেখেন বন্ধুরা, আমার মাছ কষানো হয়ে গেছে। এখন আমি এগুলো উঠায় আনি। আর আমি পটল, আলু, বেগুন দিয়ে দিই। দেখেন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিই। দেখেন বন্ধুরা, আমার তরকারি বলক উঠছে। দেখেন আমি এখন মাছগুলো দিয়ে দেবো। এই যে একটু আগে দিলাম, এই জন্য কষাই না মাছ একটু সিদ্ধ কম হলেও এখন হয়ে যাবে। হ্যাঁ, আর আমি ঢেকে দেব। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমি রান্না করছি। এখন আমি নিজে খেয়ে দেখি আসলে কেমন হয়েছে। বন্ধুরা, অসাধারণ হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। আর রান্না করে খেয়ে আমাকে কমেন্টসে অবশ্যই জানাইবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।